চলতি বছরের এপ্রিল থেকে সৌদি আরবে ওমরা পালন শেষে যুক্তরাষ্ট্রে ফেরত এসেছেন এমন 12 জনের শরীরে প্রাণঘাতী মেনিনোকোকাল রোগের উপসর্গ শনাক্ত করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সামর্থ্যবান মুসলমানরা তাদের জীবনে অন্তত একবার হজ বাধ্যতামূলকভাবে পালন করেন। এবছর হজের আনুষ্ঠানিকতা পালিত হবে 14 থেকে 19 জুন। তাই এখনই বিশেষ সতর্কতার কথা জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি। এই বছর মেনিনোকোকাল রোগে আক্রান্ত হজযাত্রীদের মধ্যে 5 জন যুক্তরাষ্ট্রে রয়েছেন। ফ্রান্সে এই রোগে আক্রান্তের সংখ্যা 4 এবং যুক্তরাজ্যে 3 জন। আক্রান্তদের মধ্যে 10 জনই মক্কায় গিয়েছিলেন এবং 2 জন সৌদি ফেরত নাগরিকের সংস্পর্শ বা ঘনিষ্ঠতায় ছিলেন। মেনিনোকোকাল প্রতিরোধী টিকা না নেয়ায় ব্যক্তিদের সংক্রমিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। মস্তিষ্কের প্রদাহজনিত রোগ মেনিনজাইটিস সহ মেনিনোকোকাল রোগ হচ্ছে একটি অস্বাভাবিক অসুস্থতা যা নেইসেরিয়া মেনিনজিটিডিস ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট। এটি মস্তিষ্ক এবং মেরুদণ্ডের আস্তরণের সংক্রমণ ঘটাতে পারে এবং আক্রান্ত ব্যক্তি সারা জীবন ভুগতে পারেন। আক্রান্ত ব্যক্তি স্মৃতি বিভ্রম এবং মনোযোগ ধরে রাখতে ব্যর্থতা, খিঁচুনি, মানসিক ভারসাম্যের সমস্যা, শ্রবণ শক্তি কমে যাওয়া এবং অন্ধত্বের শিকার হতে পারেন। এই রোগে ব্যাকটেরিয়া সেপ্টিসেমিয়া বা রক্তের বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। অনেকে গুরুতর রক্তের সংক্রামক রোগেও আক্রান্ত হতে পারেন। যুক্তরাষ্ট্রে এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবছর মার্চের শেষ পর্যন্ত 143 জনের শরীরে এই ব্যাকটেরিয়া শনাক্ত করা হয়েছে, যা গত বছরে একই সময় ছিল 81 জনের মধ্যে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।